চ্যাপ্টার 7.2 অলরেডি আমরা 1 থেকে 36 পর্যন্ত মোটামুটি সবগুলো অঙ্ক দেখছিলাম। তোমাদের কাজ করতে বলছি, এর মধ্যে তোমরা প্রবলেম বলছো 13-2 নাম্বার, সোজা একটা ম্যাথ। 13-2 এ বলা হয়েছে সাধারণ সমাধান যেহেতু sin 2x * tan x + 1 সব বামে এনে কমন নিলেই অঙ্কটা হয়ে যাবে। অনেকে বোধহয় পারছো, তারপরেও কেউ না পারলে অবশ্যই করায় দিতে হবে। 13-2 নম্বরে বলা হচ্ছে 36 এর 3 পারছো? না ভাইয়া। sin 2x + 1 প্লাস কি আছে sin 2x tan x + 1 ঠিক লিখছি, দেখো তো এটাই কি আছে একটু দেখে আসি। sin 2x, ও না দুঃখিত উল্টা লিখছি, +1 টা বাম আর এখানে সো সব বামে sin 2x * tan x minus sin 2x minus tan x plus 1 সোজা আমি বুঝলাম তোমরা কেন পারলাম না। sin 2x কমন tan x minus 1 minus 1 কমন tan x minus 1 হয় অথবা কম। হয় তোমরা যেগুলো প্রবলেম বলছো 13-2 15 16-2 36 এর 3 এবং 4 আমি জানি না এই দুই সমস্যা হওয়ার কথা, এই দুইটা পড়ছো কিনা জানি না। স্যার আর লাগবে না, এরপর পারবো। হ্যাঁ বুঝে নাই স্যার পারবো, এরপর আর লাগবে না। 13-2 হ্যাঁ 5 কত নাম্বার বললাম? স্যার এরপর পারবো বলেছি। যাই হোক এরপরের অংশ মনে হয় পারার কথা, অথবা একই টাইপের তিনটা চারটা অঙ্ক আছে। তাহলে তোমরা কি জানো যে sin θ1 হলে সূত্র কি? 4n + 1 π/2 তাহলে x 4n + 1 π/4। মজার ব্যাপার হলো এটা গুণ করে দিলে সেম আসে, তাহলে উত্তর একটাই হবে। মানে এটা যদি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও উত্তর আলটিমেটলি সেম আসে। দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা ম্যাথটা? একটু জানাও আমাকে। জি স্যার। ধরে নিচ্ছি বুঝছো। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। 15-2 15-র কথা বলছো, 16-2 সিরিয়ালি অঙ্কগুলো দেখবো। আজকে চ্যাপ্টার 4 শুরু করব আমরা। এটা কেন পারলাম না? যাই হোক sin স্কয়ার 2 থিটা sin স্কয়ার থিটা 1/3 sin 3 থিটা সবগুলাকে সূত্রে ভাঙাবো। পনেরো নাম্বার sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3 sin 3 থিটা। সো sin স্কয়ার 2 থিটার সূত্র হচ্ছে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3 sin 3 থিটার সূত্র 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ভাইয়া বলো এইটাই কি প্রথম অঙ্ক? এর আগে এটা করেছি 13-2। আচ্ছা ভাইয়া। আর গুণ করো 12 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা minus 3 sin স্কয়ার থিটা 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। ওকে cos স্কয়ার থিটাকে কি বলা যায়? 1 minus sin স্কয়ার
সাথে গুণ করে দেখো -12 sin to the power 4 থিটা, এটা 12 sin স্কয়ার থিটা থেকে 3 sin স্কয়ার থিটা গেলে 9 sin স্কয়ার থিটা হয় প্লাস -3 sin থিটা। ওকে, এই দুটার মধ্যে কমন যায় কি? কমন যায় 4 sin কিউব থিটা, কমন নিলে হয় 1 3 sin থিটা, আর এখানেও -3 sin থিটা কমন যায় 1 3 sin থিটা। সো 1 3 sin থিটা 4 sin কিউব থিটা -3 sin থিটা। মাথায় একটা বুদ্ধি আসছে, এটা কি সূত্র লাগতেছে তোমাদের কাছে? এটা একটা মাইনাস কমন নিলে -sin3 থিটা, আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এটা ভেরা sin 3 থিটার সূত্র হচ্ছে 3 sin থিটা - 4 sin কিউব থিটা, একটা মাইনাস কমন নিলে এটা -sin 3 থিটা। বুঝতে পারো ক্লাসের সবাই? মাইনাসটা ওই পাশে পাঠায় দাও, শূন্যের নিচে বিদায় হয়ে গেল। হয় অথবা করো, হয় sin 3 থিটা = 0, sin থিটা 0 মানে হচ্ছে থিটা = n পাই, থিটা = n পাই বাই 3, অথবা 1 - 3 sin থিটা 0, sin থিটা 1/3, যেটা হলো sin আলফা। এরা এই নিয়মটা সলভ করা আমি আগে দেখাইছি যে আমরা যদি না জানি sin কত হইলে 1/3, সেক্ষেত্রে sin আলফা ধরে নিব। তারপরে কি করবা? sin থিটা = sin আলফা হইলে সূত্র থিটা = n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, where আলফা কত? sin ইনভার্স 1/3। আমি মনে হয় বুঝাতে পারছি। ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? অঙ্কগুলিতে আমার মনে হয় খুব বেশি প্রবলেম নাই। ক্যালকুলেশন করো, ফার্স্ট ইয়ারের ফর্মুলা ত্রিকোণমিতি জানো কিনা, আর এই চ্যাপ্টারে যে সূত্রগুলো শিখছো সেগুলো শিখছো কিনা। ওকে, তোমাদের আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি ভেরা। যারা রেগুলার ক্লাস করছো না তারা সবাই নিজেকে গ্রুপের বাইরে আবিষ্কার করবে। ক্লাসের পরে। ওকে, সো এবার 16-2 এর কথা বলছো ভেরা। এই জায়গাটা একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি বলবো। দেখো sin x + cos x = √2 sin 2x, এটা সমাধান করতে বলছে। পারতপক্ষে বর্গ, হ্যাঁ স্যার বলো। কোনো প্রশ্ন? ওকে, ষোলোর 2 sin x + cos x √2 sin 2x। অনেক সময় আমরা মানে বর্গ করা ছাড়া আর কোনো অপশন থাকে না। যেমন এটা এইভাবে লেখা যায়, আর এটা কি sin 2x মানে কত? 2 sin 2x, একটা 2 অলরেডি আছে, 4 sin x cos x। এবারে বামে নিয়ে আসো, root sin x হোল স্কয়ার, এটা √4 হলো 2, আর root sin x root cos x প্লাস root cos x হোল স্কয়ার = 0, a স্কয়ার - 2ab + b স্কয়ার। সো এটা কত হবে? a - b হোল স্কয়ার
তো রুট করো, এটার পাশে পাঠাও। আমরা অনেক চেষ্টা করছি বর্গ না করার, কিন্তু শেষমেশ শেষ রক্ষা করতে পারিনি, বর্গ করতেই হচ্ছে। বর্গ করা মানেই একটা অপ্রাসঙ্গিক মূল আসছে, সেই অপ্রাসঙ্গিক মূলটা বের করো। sin x বাই cos x, tan x, এই লাইনে কিন্তু বর্গ করছি। tan x equal to 1, tan pi by 4, so x will be আচ্ছা n ভাই pi এখানে plus pi by 4। আসলো না কেন? হ্যাঁ বলো প্রশ্ন। আমার প্লাস মাইনাস আসে নাই কেন? কোথায় প্লাস মাইনাস দিলাম না? ভাই রুটটা উঠানোর পরে সাইন আর কস মানে রুটটা উঠানো, বর্গ করলে প্লাস মাইনাস দেয় নাকি বর্গমূল করলে? স্কয়ার করছি ভাইয়া, স্কয়ার করলে প্লাস মাইনাস থাকলে উল্টা চলে যাবে। ও আচ্ছা সরি ভাই। ওকে, এখন আমি বর্গ করছি, একটাই উত্তর আসছে। তো এখন অনেকেরই প্রশ্ন হইতে পারে যে ভাইয়া তাহলে এটা মানে এটা কি, প্রবলেমটা কোথায়? এবার আমি তোমাকে প্রবলেমটা বলি। এক্স, এখানে এন এর মানটা কি বলতো? এন এর মান হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ। এবার তোমরা আমাকে বলো, এন এর মান যদি সাপোজ 1 বা 3 বা 5 মানে বিজোড় হয়, সেক্ষেত্রে এক্সটা কোন চতুর্ভাগে পড়ে বলতে পারবা? চিন্তা করে বলো। এন এর মান যদি 1 হয়, পাই প্লাস পাই বাই 4 কত হয় ক্লাসের কে বলতে পারবে? থার্ড। থার্ড, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ট্যান হইলো পজিটিভ। তাহলে আমাকে বলো থার্ড কোয়াড্রেন্টে সাইন বা কস কি? নেগেটিভ। আমার অঙ্কে রুট সাইন এক্স আর রুট কজ এক্স আসছে। সাইন আর কস যদি থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে কি সমীকরণটাই অসংজ্ঞায়িত হয়ে যায় না? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। সাইন এক্স এবং কজ এক্স হচ্ছে তৃতীয় চতুর্ভাগের নেগেটিভ। তাহলে এক্স এর মান যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে সাইন এক্স আর কজ এক্স উভয়ই ঋণাত্মক হয়। আর যেহেতু অঙ্কের মধ্যেই রুট সাইন এক্স কথাটা আছে, তার মানে অবশ্যই মানে এইটা রুটের ভিতরে মাইনাস হইতে পারবে না, তাহলে তো রাশিটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তোমরা মনে রাখবা ভাইয়া, কখনো তুমি বর্গ করবা আর একটা গ্যাঞ্জাম হবে না, এটা হইতেই পারে না। মানে কোনো না কোনো গ্যাঞ্জাম অবশ্যই হয়েছে। তো এইখানে এক্স এর একটাই উত্তর আসছে, কিন্তু এর মধ্যেও গ্যাঞ্জাম আছে যে নরমালি এন এর মান কি শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, কিন্তু এইখানে এন এর মানটা বিজোড় হইতে পারবে না, কারণ বিজোড় হইলে এন এর মানটা এক্স এর মানটা তৃতীয় চতুর্ভাগে পড়ে। সেক্ষেত্রে সাইন এক্স আর কজ এক্স এর মানটা ঋণাত্মক হয়ে যায়। যেহেতু প্রশ্নে রুট সাইন এক্স আর রুট কজ এক্স আছে, এই কারণে এই ফাংশনটার মান মানে এন এর মানটা কখনোই বিজোড় সংখ্যা হইতে পারবে না। তার মানে আমি যখন লিখবো যে এক্স এর মান হইল শূন্য অথবা যে কোনো জোড় সংখ্যা। আমার কথা কি বুঝতেছো? কেন ব্যাখ্যাটা কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো এই ব্যাখ্যাটা সুন্দরভাবে এখানে দিলাম। এটা পরে এন এর মান বিজোড় হলে এক্স তৃতীয় চতুর্ভাগ, অর্থাৎ সাইন এক্স ও কজ এক্স ঋণাত্মক হয়, যা শব্দ বিরোধী। শব্দ বিরোধী মানে হচ্ছে প্রথমেই রুট সাইন এক্স আছে আর রুট কজ এক্স আছে, তো এটা হতে পারে। তো নির্ণেয় সমাধান কি? নির্ণেয় সমাধান x = n pi plus pi by 4। n এর মান শূন্য বা যে কোনো জোড় সংখ্যা, কথাটা মেনশন করতে হবে। মানে নরমালি n এলিমেন্ট অফ z লিখি, কিন্তু এখানে লিখতে হবে n এর মান শূন্য অথবা জোড়, বিজোড়টা হবে না। ব্যাখ্যাটার কারণে অঙ্কটা আমি করাই দিলাম। বুঝতেছো ক্লাসের সবাই?
স্যার এই জিনিসটা একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ শিওর। মানে নরমালি সমাধানটা যদি হয় x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, n এর মান যদি 0 হয় তাহলে x এর মান পাই বাই 4, n এর মান যদি 1 হয় তাহলে 5 পাই বাই 4, যেটা তৃতীয় চতুর্ভাগে পড়ে। তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র tan পজিটিভ হয়। আর এখানে প্রশ্নেই বলা আছে রুট sin x আর রুট cos x। তো sin x এর মানটা যদি আর cos x এর মানটা যদি ঋণাত্মক হয়, রুটের ভিতরে মাইনাস চলে আসে, সেক্ষেত্রে প্রদত্ত সমীকরণটা অসংজ্ঞায়িত হয়, যেটা হবে না কখনো। বুঝতেছো আমার কথা? জি স্যার। এই কারণে n এর মানটা কখনো বিজোড় হবে না। জোড় হইলে কোন কোয়াড্রেন্টে পড়ে বলতো? শূন্য বা জোড় হইলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। বুঝাইতে পারতেছি আমি? জি স্যার বুঝছি। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা ভাই, এখানে যদি ফার্স্ট লাইনে আমরা হোল স্কয়ার করি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই। মানে আমি চেষ্টা করছিলাম আর কি, মানে ফার্স্টে স্কয়ার করলেও এটাই আসবে, tan x = 1ই আসবে। মানে আমি আমার চেষ্টাটা করছিলাম যে বর্গ না করে দেখি আগানো যায় কিনা। বুঝছো আমার কথা? জি কিন্তু ভাইয়া। শেষমেশ ব্যর্থ হয়েছি। এমন দুই একটা অঙ্ক আরো আছে যে তুমি অনেক চেষ্টা করেও পারবা না। আমি জানি না তোমরা হোমওয়ার্ক করছো কিনা, 36 এর 3, 4 এই দুইটা প্রবলেম হওয়ার কথা। 37 থেকে 40 পর্যন্ত করতে নিষেধ করছি, বহুপদী চ্যাপ্টারের পরে করাবো। এমনিতেও তুমি দেখতে পাচ্ছ যে আজ পর্যন্ত কোনদিন এগুলো বোর্ড পরীক্ষায় আসে নাই। মানে এত বোর্ড পরীক্ষা হয়েছে, এতগুলা বোর্ড পরীক্ষা হয়েছে, একটাও কখনোই আসে নাই, তাই না? আজব ব্যাপার না? তবে করবো না তা না, এগুলো সবগুলাই তুমি পারবা, কিন্তু তার জন্য বহুপদীর কনসেপ্ট লাগবে তোমার। সেটা আমরা চলে আসবো, প্রবলেম নাই। এই 3 নাম্বারটা দেখো, 36 এর 3। এটা আপাত দৃষ্টিতে a cos θ প্লাস b sin θ = c এর মতো মনে হইলেও ওই নিয়মে অঙ্কটা করলে হয় না। তো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব, আমাদের শেষ সম্ভব বর্গ, তো এই ম্যাথগুলো দেখানো হয়ে গেছে। 36 এর 3 দেখাচ্ছি আর 4 দেখাবো। এটা করলে আই গেস 7.2 এর সব হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি তোমাদের মনে হয় কোনোটা বাকি আছে আমাকে বলো, আমি সলিউশন দেখাই দিব তোমাদের। আমার কাছে পুরো চ্যাপ্টারের সবগুলাই করা আছে, স্টুডেন্টরা হোমওয়ার্ক পাঠাইছে, ওগুলো করা আছে। 2 + √3 cos θ 1 - sin θ বর্গ কত স্কয়ার। মানে চাইলে তুমি এটাকে a আর এটাকে b ধরে করতে পারো, কিন্তু ঝামেলা হয়ে যায়। এর মান 2 + √3, b এর মান 1, তা ভাগ করলে একটু ঝামেলা। তো দ্যাট ইজ ওয়াই ওই নিয়মে যাব না। 4 + 4√3 + 3 cos স্কয়ার θ, আর ডানে কত 1 - 2 sin θ প্লাস sin স্কয়ার θ। তো সবগুলাকে যেহেতু আমি একই রাশিতে আনবো, তাহলে এই cos স্কয়ার θ কে কি বানাই নিবা? 1 - sin স্কয়ার θ। তবে তোমরা মনে রাখো, যেহেতু বর্গ করছো, গেঞ্জাম একটা হবে। এটার সাথে একটা গুণ করে দাও, 7 + 4√3 - 7 + 4√3 sin স্কয়ার θ। ওকে, একবারে এটা ওই পাশে থাকো। এটার সাথে 1 যোগ হইলে কি হয়? 8 + 4√3 sin স্কয়ার θ - 2 sin θ। আর এটা বিয়োগ করলে -6 - 4√3 -6 কমন নিলে, মাইনাস কমন নিলে 6 + 4√3। আচ্ছা, এই পর্যন্ত এসে অনেকে একটু মানে ভেজালে পড়ে যাবা যে কি করব এরপরে, এটা তো ঝামেলা হয়ে গেল অনেক। আসলে খুব একটা ঝামেলা হয় নাই, একটু বুঝায় বলি। মিডল টার্মের নিয়ম কি? ফার্স্টে আর লাস্টেরটা রাশি গুণ করে, মানে যোগ বা বিয়োগ করে এই মাঝখানেরটা মিলাইতে হবে। দেখো তো ভাই, এটা থেকে এটা বিয়োগ করলে 2 হয় কিনা ক্লাসের সবাই? 8 + 4√3 থেকে 6 + 4√3 বিয়োগ করলে 2 হয়। আমি এটা ধরে নিচ্ছি। ক্যালকুলেশনের সুবিধা, বিয়োগ করো। সো প্রদত্ত সমীকরণ কি হবে? m sin স্কয়ার θ মাইনাস m - n sin θ
মাইনাস এম ইকুয়াল টু 0 মানটা বসাইছি ক্যালকুলেশন করতে সুবিধা হবে যায় গুণ করে দাও এইরকম অঙ্ক তোমরা ক্লাস 9 10 এ উৎপাদক বিশ্লেষণ করে আসছো এই দুটার মধ্যে কমন যায় m sin থিটা কমন নিলে sin থিটা minus 1 plus m কমন নিলে sin থিটা minus তো এটা যদি আমি কমন নেই দুইটা মান পাবো বামে চলে আসি সুতরাং sin থিটা minus 1 আর m sin থিটা plus m equal to 0 হয় অথবা করো হয় sin থিটা equal to 1 আর থিটা equal to এটা সরাসরি সূত্র আছে 4n plus 1 pi by 2 অথবা এখানে একটা টুইস্ট আছে sin থিটা হচ্ছে n by n মানটা বসাই দিই sin থিটার মান হচ্ছে মাইনাস 8 plus 4 root 3 divided 6 plus 4 root 3 by 8 plus 4 root 3 তোমরা জানো যে বর্গ করলে সবসময় একটা অপ্রাসঙ্গিক মূল আসে এইখানে অপ্রাসঙ্গিক মূল হচ্ছে এইটা যদিও এইটা রেঞ্জের মধ্যেই আছে -1 এর চেয়ে বড় কিন্তু এই মানটা তুমি যদি এই সমীকরণে বসাও তাহলে সমীকরণটা সিদ্ধ হয় না মানে লেফট সাইড আর রাইট সাইড সমান হয় না এইটা তোমাকে দেখানোর প্রয়োজন নেই মানে এই মানটা তুমি যদি এখানে বসাও sin থিটা থেকে তুমি cos থিটার মান বের করতে পারবে না √1 মাইনাস মানে cos স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটা দিয়ে আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া তো এইটা বসানোর পরে তুমি যদি cos থিটার sin থিটার মানটা বসায়া প্রুফ করতে চাও লেফট আর রাইট সাইড সমান হবে না তো তুমি জাস্ট এটা বলবা এত কিছু লেখার দরকার নেই তুমি বলবা sin থিটা এর মান এর এই মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না তার মানে sin থিটা নট ইকুয়াল টু এটা ব্যাখ্যা দেওয়া মানে তোমার এটা লিখে এটা প্রমাণ করার প্রয়োজন নেই sin থিটা এটা হবে না কারণ আমরা জানি বর্গ করলে একটা অপ্রাসঙ্গিক মূল আসেই এই সেই অপ্রাসঙ্গিক মূলটা আর এটা হচ্ছে প্রাসঙ্গিক sin থিটা এর মান যদি 4n + 1 pi by 2 হয় লেফট সাইড রাইট সাইড মিলে সো এটা হবে आंसर ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া বুঝছি আশা করি বুঝতে পারছো আরেকটা অঙ্ক করে আমরা চ্যাপ্টারটা থেকে বিদায় নিব স্যার আবার একটু বলবেন এই মানটা কেন গ্রহণযোগ্য ভাইয়া হবে না মানটা তুমি বসায়া টেস্ট করো তুমি মানে আমি ওরিড হইছি পরীক্ষায় করা লাগবে না sin থিটা থেকে cos থিটা বের করতে পারবা cos স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা করে তারপরে তুমি এই লেফট সাইড রাইট সাইড বসায় দেখবা দুই পাশ মিলবে না না মিললে কি হলো আমরা শুদ্ধি পরীক্ষা করতাম না 9 10 এ মনে আছে তোমাদের 5.2 চ্যাপ্টার জি উত্তর স্যার হইলে কি সেটা গ্রহণযোগ্য হইতো নো মানে বর্গ করলে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে কোন রাশিকে বর্গ করা আর একটা বল ড্রেনে পড়া একই কথা কেন বল একটা ড্রেনে পড়লে বলের সাথে ময়লা আসে না আর যখন তুমি বর্গ করো তখন সমাধানের সাথে একটা অপ্রাসঙ্গিক বা ইরিলেভেন্ট রুট আসে সেটা হলো এটা আমার কথা কি বুঝতেছো সো এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই মানে তুমি এটা লিখে দিবা এরকম অঙ্ক খুব একটা নাই মানে নরমালি হয় কি যে এই মানটা মানে শর্ত অনুযায়ী বাদ পড়ে যায় যেমন ধরো যে হয়তো -1 এর চেয়ে ছোট হয়ে যায় বা +1 এর চেয়ে বড় তো এই অঙ্কটায় তা হয় নাই শর্তের মধ্যে পড়েও এই মানটা অপ্রাসঙ্গিক তো যাই হোক আমরা 36 এর 4 নাম্বারটা করে দিচ্ছি আমি চেষ্টা করছি প্রচুর অঙ্ক করায় দেওয়ার ভাইয়া মানে এই চ্যাপ্টারে অনেক মানে নরমালি আমি এতগুলা করাই না তারপরে আমি করাইছি অনেক 4 cot 2 theta cot square theta minus tan square theta ভাইয়া cot 2 theta সূত্র পারি না
কিন্তু tan 2 থিটার সূত্র পাই। তো এটা করলে আমাদের মোটামুটি আই থিংক সবগুলো হয়ে যাবে। তারপরেও তোমরা যদি প্রবলেম ফেস করো আমাকে অবশ্যই বললে আমি করে নিই। cot 2 থিটা এটার সূত্র কি ক্লাসে কে বলতে পারবে? 4/tan 2 থিটা। আর cot কে লেখো 1/tan, সব tan মানে নিছি আমি। এবার tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। জানি কি সবাই? লসাগু tan স্কয়ার 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। এটা উল্টায় উপরে যাবে। আমি জানি না অনেক কিছু আমি খুব পারছো আজকে যেগুলো পড়াইতেছি কয়েকজন হয়তো খুব পারছো। tan থিটা আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b লেখা আছে নিচে tan স্কয়ার। ছোট একটা প্রশ্ন আমার, আমি কি tan কাটতে পারবো? ইয়েস নাকি নো? আমি কি tan কাটতে পারবো? জি ভাইয়া। না স্যার। পারবো ভাইয়া। tan থিটা শূন্য হইলে প্রদত্ত রাশি অসংজ্ঞায়িত না? বলো তো ভাইয়া, ঠান্ডা মাথায় চিন্তা করে বল। এই কথাগুলো এর আগে বলছি আমি। tan থিটা এর মান শূন্য হইলে cot থিটা এর মান অসংজ্ঞায়িত। প্রদত্ত সমীকরণ কখনোই অসংজ্ঞায়িত হতে পারে না, মনে থাকবে সবার। tan থিটা 0 হইলে 1/tan থিটা ইনটু 1/0, সো tan থিটার মান 0 হবে না। একটা tan থিটা কেটে দাও, এখানে tan থিটা থাকে আর গুণ কত? 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এবার তোমার হাত চুলকাবে, ভাইয়া 1 মাইনাস tan স্কয়ার থিটাটা কেটে দিই। সরি ভাইয়া, এইবার কাটা যাবে না, বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। এটা লিমিট আছে 0 থেকে 360, এইবার কাটা যাবে না, বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ভাগ করা যাবে না। 1 মাইনাস tan স্কয়ার থিটা কমন না। 1 মাইনাস tan স্কয়ার থিটা কমন নিলে কি হয়? এটা মাইনাস এটা 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা। সো এটা হলো 1 প্লাস tan থিটা ইনটু 1 মাইনাস tan থিটা। আর এটা কত জানা? এটা কেবল 1 মাইনাস 1 tan minus থিটা 10 theta হোল স্কয়ার, square. তার সাথে আবার একটা 1 মাইনাস tan থিটা কিউব হবে। তাতে অবশ্য কিছুই যায় আসে না, হয় অথবা কম। আমি জানতে চাই এখান থেকে tan থিটার মান কয়টা হবে? দুইটা। একটা হইলো tan থিটা 1, কে বলতে Arekta পারবে? minus 1. হ্যাঁ, হয় tan থিটা ইকুয়াল টু -1। এটা যদি 0 হয় তাহলে থিটার মান কত হবে? n পাই মাইনাস পাই বাই 4, অনেকবার করছি। অথবা tan থিটার মান 1, n সেক্ষেত্রে pi থিটা plus কত pi হবে? by 4. n পাই প্লাস পাই বাই 4। 0 থেকে 360 রেঞ্জে এই উত্তরগুলো বের করতে পারবা? ইয়েস নাকি নো? অনেকগুলো ছক করাইছি, পারবো ভাইয়া। আমার ধারণা পারবা। সো ভেরা মানে আমি এতটা সময় আসলে নিতে চাই নাই, কিন্তু আনফরচুনেটলি সময় লেগে গেছে। 7.2 চ্যাপ্টার মোটামুটি শেষ হয়েছে, 1 থেকে 36 তোমাদের এই পর্যন্ত এক্সাম থাকবে। এই উইকে 7.2 এর উপরে পরীক্ষা দিবা। অবজেক্টিভ হবে না, শুধু সিকিউ প্রশ্ন। বুঝায় বলি, মানে এখান থেকে অবজেক্টিভ নিলে শুধুমাত্র সূত্র ছাড়া তেমন কিছুই নাই। সমাধানের বিষয়গুলো মানে যে সূত্রগুলো তোমরা পড়ছো ওই সূত্রগুলো থেকেই এমসিকিউ হইতে পারে। এই কারণে আমরা দুইটা সিকিউ দিব খালি, মানে তোমরা বইয়ের অঙ্কগুলাই করো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এর জিনিস খুবই সীমিত। মানে সূত্র sin থিটা 1 হইলে থিটা কত, তো 4n + 1 পাই বাই 2। তুমি যদি 12টা সূত্র মুখস্থ করে রাখো, এখান থেকে এমসিকিউ এ আর তেমন কিছু আসার নাই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি স্যার।
ফাইন, রেকর্ড ভাইয়া। শেষ করে দিলাম। স্যার বলো। হ্যাঁ ভাইয়া 36-3 ওইটা তো সিদ্ধ হয়, মানে থিটা বের করে মান বসাইলে। তাই নাকি? হ্যাঁ জি ভাইয়া, -60 আসে, ওইটা যদি আমি মানে দুই পক্ষে বসাই তাহলে সেম আসে। তাই নাকি? আমি কিন্তু দেখাই তো অঙ্কটা, আমি যতটুকু দেখছিলাম। যদি এমন হয়, যদি সিদ্ধ হয়, সেক্ষেত্রে কি করবা? সাইন থিটা ইকুয়াল টু ওই সাইন আলফা ধরে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। মানে যদি সিদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে মানটাকে সাইন আলফা ধরে এইভাবে করবা। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। আমি আমি গতদিন টেস্ট করছিলাম কি, আমি মানে পোলাপান আমারে বললো, এই কারণে আমি এটা টেস্ট করি নাই। তোমরা একটু দেখো, যদি সিদ্ধ হয় তাহলে এভাবে করতে হবে, আর যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে তো আমি যেভাবে লিখছি। ওকে, আমি রেকর্ড ক্লোজ করে দিচ্ছি।